আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর কনে সহ একই পরিবারের ৯ জন সহ ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। মংলায় বিএনপি নেতা রাজ্জাক সহ তার পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বাদ জুমা উপজেলা পরিষদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও। পরে পৌর কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এছাড়া খুলনায় কয়রায় কনের বাড়িতে ৪ জন ও রামপালে মাইক্রোবাস চালকের দাফন সম্পন্ন হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি স্থানে সংস্কার কাজ অব্যাহত থাকায় এবারে ঈদ যাত্রার ভোগান্তির আশঙ্কা সাধারণ যাত্রীদের। অন্যদিকে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ৪ লেন প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। কুমিল্লার মাহফুজ নান্টু ও ব্রাহ্মণবাড়িয়ার শিহাবুদ্দিন বিপুর পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০০ কিলোমিটার অংশ কুমিল্লা জেলার উপর দিয়ে গেছে। মহাসড়কের কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকা, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার সহ বেশ কয়েকটি স্থানে চলছে সংস্কার কাজ। চালকদের আশঙ্কা, ঈদের আগে এসব সংস্কার কাজ বন্ধ না রাখলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। এছাড়া দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ২ লেনে মহাসড়কের উপরে গাড়ি পার্কিং করা হয়। পদুয়ার বাজারে মহাসড়কে লক্ষ্মীপুর ও চাঁদপুরের পরিবহনও যাতায়াত করে। এসব কারণে যানজট তীব্র আকার ধারণ করে। রাস্তার কাজ বন্ধ রাখলে যানজট হবে না। এই মুহূর্তে যে কাজগুলি চলমান আছে এটা যাতে বন্ধ থাকে, ঈদের পরে যাতে কাজ ধরে, হাইওয়ে পুলিশ একটু তৎপর থাকলে ইনশাল্লাহ রোডে যানজট হবে না। এদিকে ঈদের আগে মহাসড়কে চলমান সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা এবং যানজট এড়াতে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের প্রস্তুতির কথা জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। সবগুলো কাজই আমরা আশা করছি যে হয়তো আগামী ৫-৭ দিন পর থেকে আমরা এই কাজগুলোকে বন্ধ করে রাস্তাটাকে একদম টোটালি জনসাধারণের জন্য ফ্রি করে দেব। অন্যদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পুলিশ বিভাগের পুলিশ সুপার। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা যানজট প্রবণ যে এলাকাগুলো আছে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী আমরা ফোর্স মোতায়েনের পরিকল্পনা করেছি। অন্যদিকে ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের ৭৬ কিলোমিটার অংশ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ৪ লেন প্রকল্পের কাজ চলমান। ইতোমধ্যে ২ দফা মেয়াদ বাড়িয়েও নির্মাণ কাজ শেষ হয়নি। এতে সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এই রাস্তাটা ভাঙ্গার কারণে ধুলাবালি মানুষের একদম নাবিশ্বাস কষ্টে। পুরো রাস্তায় প্রচুর খারাপ, মোটর গাড়ি দরদর হয়ে যেতেছে, মালিক একবারে ধ্বংস। যানবাহনের বাড়তি চাপ সামলাতে টহল বাড়ানো সহ সব প্রস্তুতির কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা। পবিত্র ঈদ উল ফিতরের আগে এখানে একটা চাপ পড়বে, কিন্তু আমরা যথাযথ আমাদের প্রস্তুতি আছে। যে সকল জায়গায় পার্মানেন্ট কাজ হবে না, সে সকল জায়গায় অস্থায়ীভাবে আমরা রাস্তা চওড়া করে যানবাহনের জন্য ছেড়ে দিব। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা সবার। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে পঞ্জাতানির উদ্যোগে বাদ জুমা খুলনা শিববাড়ি মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা ইব্রাহিম খলিল রাজাভি। এ সময় তিনি অভিযোগ করেন, ইরানকে দখল করার চক্রান্ত হিসেবে বর্বর হামলা ও গণহত্যা চালাচ্ছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাই বিভেদ ভুলে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।